এই জন্য আশা বাপ। আমার কথা হইল এইভাবে দুনিয়া বুঝলেন, এইভাবে দুনিয়া বুঝলেন, দুনিয়ারে এভাবে পাই পাই করে বালু পর্যন্ত দুইয়া দুনিয়া ঠিক করলেন। ঘরদুয়ার, সন্তানগুলো নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। হায় মুসলমান, এই চেহারা দেখা, এই দৃশ্য দেখা কেমনে কবরে যাবে? আমার বাপ, আমারে বুঝান না আপনি, আমারে বুঝান না আপনি। কি রাইখা কবরে যাইতেছেন? কি রাইখা? ঘরে ঘরে মোবাইল, প্রতি ছেলের হাতে বড় বড় একটা একটা মোবাইল। সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে। কইতেও পারে না ফজরের ওয়াক্ত কখন হয়, কইতেও পারে না ফজরের জামাত কখন। আহা আহ, যে ঘরে ফজরের নামাজ না পড়ে যে মানুষগুলো ঘুমায় থাকে, আমার তো বলতে মন চায়, এটা স্পষ্ট কথা, 7টা 8টা বাজে যেই নাফরমানরা ঘুম থেকে জাগে, ওই মানুষগুলো মানুষ জাগে না, এগুলো জানোয়ার জাগে। জানোয়ার, এগুলো জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার। বেটা, তোর লগে জানোয়ারের তফাৎ কি? তুই বল বেটা, দাঁড়াই বল। বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? তুমি বলো। ওই জানোয়ারও সারাদিন খায়, ওই জানোয়ারও সারাদিন পান করে, ওই জানোয়ারও একটা বেলা এসে ঘুমায়, ওই জানোয়ারও বিবি বাচ্চা। আরে বা ছাওটাও বাচ্চা কাচ্চা জানোয়ারের হয় না? তো তোমার জীবনের পার্থক্য কি বলেন মিয়া? আপনাদের ছেলেদের এই জীবন। এই নওজোয়ান, তোমরা যাদের কপালে সেজদা নাই, কেমনে মালিকরে মুখ দেখাইবা? এই সমাজে মুখ দেখাও কেমনে? তুমি মানুষ কেমনে? তুমি আমারে বলো, তুমি মানুষ কিভাবে? তোমার এই জিন্দেগির কি অর্থ আছে? আল্লাহকে এইভাবে নারাজ করে সারাটা বছর টেলিভিশন চলে। এই মাহে রমজান আসতেছে, হায় আমাদের মুসলমানের আদত, আল্লাহ ডাকে রহমত নিয়া, আল্লাহ ডাকে মাগফিরাত নিয়া, আল্লাহ ডাকে নাজাত নিয়ে। আল্লাহ বলে, বান্দা রহমত খুলে দিছি, রমজান নেও। মাগফিরাত খুলে দিছি, নেও। নাজাত খুলে দিছি, নাও। হিসাব ছাড়া রহমত দেব, হিসাব ছাড়া মাগফিরাত দেব, হিসাব ছাড়া নাজাত দেব। নবী বলছে, উম্মত রমজান পাইয়া তুমি যদি গুনাহ মাফ করাইতে না পারো, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আমি মুহাম্মদের লানত, তোমার উপরে জিব্রাইলের লানত, তোমার উপরে কায়নাতের, কুল কায়নাতের লানত। আজকে আমরা আমাদের চোখের সামনে আমাদের স্ত্রী কন্যাদেরকে যখন আল্লাহ ডাকে রহমত নাও, মাগফিরাত নাও, আমরা আমাদের বউ বাচ্চাদেরকে এই রমজানে গত 11 মাসের চাইতে বেশি বাজারে এবং মার্কেটে ছেড়ে দেই। যা বেড়ি জুতা কেন, তুই রহমত দিয়ে কিনবা, তোর দরকার জুতা, তুই জুতা টোয়া যা, তোর যাতে জুতা দিয়া ফিরে, তুই যা জুতা টোয়া। বেড়ি লাগাই দিছে জুতা টোয়া নি। বেড়ি সকালে গেছে 10টায়, আসরের ওয়াক্তে তে বেড়া ফোন দিয়ে জিঙ্গায় সাচ্ছুনি, কয় না সাইলাম তো হইলে, কিন্তু জুতাই তো ছয় যায় না। জুতায় কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না, ডিজাইন মিললে সাইজ মিলে না, সাইজ মিললে ডিজাইন মিলে না। অসিব্য কি কয়, এক জোড়া জুতা কিনবো, এটার লেগে বুঝি 18 ঘন্টা লাগে। বলেন আমার কথা, রাগ হইয়েন না, আপনি ইনসাফের সাথে ভাবেন। আপনি আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখায় না, কথা বলেন না কেন? আল্লাহ বলে রহমত নাও, নাফরমান মহিলা বলে লাগবো না নাফর, আপনার এই রহমত দিয়ে আমি কিরুম, আমার দরকার জুতা না, আমার দরকার সালোয়ার, আমার দরকার 3 পিস, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা। আহা মুসলমান, এক দরদি সন্তান আমি অনুরোধ করলাম, আল্লাহর সাথে এত এত গাদ্দারি করেন না বাপ, আল্লাহর সাথে এত গাদ্দারি করেন না, মালিকেরে এত অবমূল্যায়ন করেন না।